আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আপনারা অনেকে থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো ভাবতেছেন যে কম ঘনত্ব দিয়ে মাছ চাষ করে আবার লাভ বেশি, এটা আবার কেমন সম্ভব? সাকিব ভাই আজকে আবার কি জিনিস জানাতে চাচ্ছে, কি জিনিস বোঝাতে চাচ্ছে যে এই কম ঘনত্বে মাছ চাষ করে আবার লাভবান হওয়া যায় নাকি? আমরা জানি তো অধিক ঘনত্ব মানে অধিক লাভ, কিন্তু সাকিব ভাই বলতে চাচ্ছেন যে কম ঘনত্ব মানে বেশি লাভ। দেখেন, কম ঘনত্ব মানে অবশ্যই লাভজনক বেশি, কারণ আপনি যখন মাছ চাষ শুরু করলেন, দেখেন আপনি মাছ যখন ঘনত্ব বেশি দিয়ে মাছ চাষ করেন, সেটা লম্বা সময় ধরে মাছ চাষ হলো, অর্থাৎ সঠিক সময় মাছ বাজারজাত করতে পারলেন, সঠিক সময় মাছ বিক্রি হলো না। এতে করে কি হবে? এতে করে ওই পুকুরটা কিন্তু লিজ ছিল বা পুকুরে একটা ভাড়া ছিল, সেটা কিন্তু আলটিমেটলি দিতে হলো। অন্যদিকে বছরে 2 থেকে 3 বার যে জায়গায় মাছ চাষ করার দরকার ছিল, সেটা আপনি বছরে 2 থেকে 3 বার করতে পারলেন না। আলটিমেটলি এক ফসল দিয়ে আপনাকে মাছ চাষ শেষ করতে হলো। এবং অনেক বেশি ঘনত্ব হওয়ার কারণে মাছের রোগ ব্যাধি তো লেগেই থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে আপনি মাছ গাবাইতে পারে, মাছ ভাসতে পারে, মাছের গ্রোথ এরকম নাও আসতে পারে, এবং মাছের সাইজ ছোট বড় হওয়ার একটা চান্স কিন্তু থেকেই যায়। এর জন্য দেখা যাচ্ছে অধিক ঘনত্ব যারা মাছ চাষ করেন অনেক সময় কিন্তু লোকসান হয়ে থাকে। তবে দেখা যাচ্ছে যারা অধিক ঘনত্ব পরিহার করে সঠিক ঘনত্ব বা স্ট্যান্ডার্ড ঘনত্ব মাছ চাষ করতে পারেন, তারা কিন্তু বেশি লাভবান হতে পারে। এর পাশাপাশি আরেক দল খামারি আছেন যারা কি করে থাকেন, মাছের ঘনত্ব রাখেন কম এবং কি লাভ করেন বেশি। তারা কি করেন, মাছটাকে সঠিক সময় বিক্রি করতেছেন এবং কি মাছের সাইজ তারা বড় করে বিক্রি করতেছেন। ধরেন আপনি 1 কেজি ওজনের রুই মাছ বিক্রি করতেছেন, 1 কেজি ওজনের রুই মাছ আপনি বাজারে বিক্রি করলে আপনি পাইকারি এসে 200 টাকা কেজি কিনে নিয়ে যান। যখন এই রুই মাছটা বা কাতল মাছটা দেখা যাচ্ছে 3 থেকে 4 কেজি ওজন হইতেছে, তখন আপনি দাম পাবেন কত? তখন আপনি কোনোভাবে 200 টাকা কেজি বিক্রি করবেন? কোনোভাবে বিক্রি করবেন না। তার মানে কি, আপনি কম ঘনত্বে মাছ চাষ করছেন, বেশি বড় সাইজ করে মাছ বিক্রি করছেন। তার মানে বোঝা গেল আপনি কি বলেন, অল্প ঘনত্বে মাছ চাষ করে বেশি বড় সাইজ করে মাছ বিক্রি করলে লাভটা বেশি হওয়া যায়, সেই জিনিস আপনি করলেন। এখন কথা হলো যে কম ঘনত্বে মাছ চাষের কথা আমরা শীতকালীন সময় সবসময় বলি। শীতকালীন সময় আপনি কম ঘনত্বে মাছ চাষ করবেন। কেন কম ঘনত্বে করবেন? আপনি দেখেন, মাছ যখন আপনি চাষ করতেছেন, আমরা ধরেন তেলাপিয়ার উদাহরণ যদি ধরি, 250 পিস করে আপনি তেলাপিয়া দিয়ে প্রতি শতাংশ জায়গা দিয়ে আপনি মাছ চাষ করেন। 250 পিস তেলাপিয়া আমরা বলে থাকি। শীতের আগে আপনি কি করবেন, 100 পিস মাছ আপনি প্রতি শতাংশ জায়গা থেকে, যখন আপনি মাছ 3 কেজি এসে 100 পিস করে মাছ আপনি কি করবেন, বিক্রি করে দিবেন। তাহলে আপনি মাছ থাকলো কতগুলো? মাছ থাকলো আপনি মোটামুটি 150 পিস। তাহলে এই 150 পিস মাছ আপনি কি করবেন, শীতকালীন সময় চাষ করবেন। এতে করে কি হবে, ঘনত্ব কম থাকলো। তার মানে আমরা বলছি কম ঘনত্ব মানে বেশি লাভ। এখন দেখেন তাহলে কেমনি লাভ বেশি হলো। এই যে 100 পিস আপনি মাছ বিক্রি করলেন, ধরেন আপনি 3 পিসে কেজি যদি মাছ বিক্রি করে থাকেন, 3 পিসে পার কেজি মাছ আপনি বিক্রি করছেন। তার মানে কি করলেন, আপনি মোটামুটি ভাবে 1 কোণে আশেপাশে মাছ আপনি বাজারে বিক্রি করে দিলেন শীতের আগে, ডিসেম্বরের ভিতরে আপনি মাছ বিক্রি করে দিলেন। আর বাদ বাকি যে 150 পিস মাছ থাকলে, এই মাছগুলো আপনি কি করবেন, 2 পিসে কেজি নিয়ে এসে বিক্রি করবেন। শীতের পরে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, 2 মাস যদি ঠিক মতন খাবার দেন, 3 কেজি তেলাপিয়া 2 মাস যদি খাবার দেন, সেক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করতে পারি শীতের পরে এই মাছগুলো কমপক্ষে 600 গ্রাম 700 গ্রাম ওজন হয়ে যাবে 2 মাসের ভিতরে। কেমনে আসবে? কারণ শীতের ভিতরে কিছু না কিছু বড় হবে, তাই না? 3 পিসের জায়গায় হয়তো অবশ্যই মাছগুলো অবশ্যই 2 পিসে চলে আসবে। আর যদি আরো 2 মাস খাবার খান, সেক্ষেত্রে 600 থেকে 700 গ্রাম ওজন হবে। আমি 600-700 গ্রাম ধরলাম না, আমি ধরলাম আপনি প্রত্যেকটা মাছ 500 গ্রাম ওজন করে বিক্রি করবেন। তাহলে আপনি কি করবেন, এই জায়গা থেকে আপনি কি করতে পারেন, মোটামুটি 2 পিসে যদি কেজি করে মাছ বিক্রি করতে পারেন, এখান থেকে আপনি মোটামুটি ভাবে অন এন এভারেজ আপনি কমপক্ষে আপনি 2 মণ মাছ বিক্রি করলেন। এখন দেখেন, শীতের আগে আপনি মাছ যে বিক্রি করছেন, এই মাছটা 3 পিসে কেজি ছিল, এই মাছটা 2 পিসে কেজি। 3 পিসে কেজি আর 2 পিসে কেজি মাছের ওজন তো এক না, তাই না? তার মানে অবশ্যই এখানে উৎপাদন বাড়লো। 1 নম্বর হলো উৎপাদন বাড়লো। 2 নম্বর কি হচ্ছে, আপনি শীতের আগে যে মাছটা বিক্রি করছেন, এই মাছের দাম একটু কম পাইছেন। আপনি হয়তো 150 টাকা, 155 টাকা বা 160 টাকা কেজি বিক্রি করছেন, কিন্তু শীতের পরে এই 2 পিসে কেজি মাছ আপনি 220 টাকা 210 টাকা ধরে বিক্রি করবেন। তার মানে দেখেন, প্রতি কেজিতে আপনি 50 টাকা থেকে 70 টাকা বেশি লাভে বিক্রি করবেন। অন্যদিকে উৎপাদন বেশি হলো। তাহলে দেখেন তো, আপনি এই যে ঘনত্ব কম দিচ্ছেন, লাভ বেশি হলো কিনা। এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা কি, আপনি প্রতি শতাংশ জায়গাতে আপনি 3 মণ মাছ উৎপাদন করতে পারেন। যেটা আমরা বলে থাকি প্রতি শতাংশ জায়গা থেকে 1.5 থেকে 2 মণ মাছ উৎপাদন করার কথা, সে জায়গায় আপনি কি করলেন, 3 মণ করে মাছ উৎপাদন করতে পারতেছেন এক পুকুর থেকে। এটা শুধুমাত্র করা যাচ্ছে কি কারণে, আপনি নিজে সঠিক একটা প্ল্যানিং করে মাছ চাষ করছেন দেখে। এখন আপনি বলবেন যে ভাই, এসে তেলাপের কথাই তো বললেন, অন্য কোনো মাছের উদাহরণ দেন দেখি। আমরা কিন্তু ভিডিও শুরুতে অলরেডি কিন্তু কার্প জাতীয় মাছের ক্ষেত্রে বা বাংলা মাছের কথা কিন্তু বলে আসছি। এখন শুনুন যে ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে, ক্যাটফিশ জাতীয় মাছ আমরা অনেক ঘনত্বে মাছ চাষ করি, হাই ডেন্সিটিতে মাছ চাষ করি। দেখেন, অনেক খামারিকে আমি এরকমও দেখছি যে যারা প্রতি শতাংশ জায়গাতে 5000-6000 পিস করে শিং মাছ দিচ্ছেন, এই শিং মাছ হঠাৎ করে রোগাক্রান্ত হয়ে মরক ধরে তারা কি করছে, একদম নিঃস্ব হয়ে গেছে, সবগুলো মাছ মরে গেছে। 10% জায়গাতে আমি এরকম দেখছি যে 10% জায়গাতে তারা মাছ দিচ্ছেন 60,000 পিস, মানে প্রতি শতাংশ জায়গাতে 10,000 পিস করে মাছ দিচ্ছেন। দেওয়ার পরে কি হয়েছে, পুকুরের পানি হঠাৎ করে কালো হয়ে থাকবে, যেহেতু হাই প্রোটিনের খাবার দিচ্ছে। এক্ষেত্রে কি হলো, অধিক ঘনত্বের কারণে এবং কি অনেক বেশি ডেন্সিটি হওয়ার কারণে দেখা যাচ্ছে কি হলো, এই পুকুরের পানি অস্বাস্থ্যকর হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে মাছগুলো একটা সময় হঠাৎ করে রোগাক্রান্ত হলো। এই রোগাক্রান্ত হওয়ার পরে শিং মাছের যত ধরনের মেডিসিন দেন না কেন, যত কিছু দেন না কেন, জিনিসের কাজে আসে। এই যে হঠাৎ করে মরক ধরে তারা একদম নিঃস্ব হয়ে গেল। কিন্তু আমি এরকম অনেক রেকর্ড দেখছি যারা কি করছেন, প্রতি শতাংশ জায়গাতে 1200 পিস থেকে 1500 পিস করে মাছ দিচ্ছেন। এর সাথে শিং মাছের সাথে বাংলা মাছ অল্প কিছু করে, শতাংশে 5 পিস 6 পিস করে বাংলা মাছ দিচ্ছেন।
প্রতি শতাংশ জায়গা থেকে তারা কি করছেন 50 কেজি করে বা 60 কেজি করে শিং মাছ উৎপাদন করছেন। কিভাবে করছেন? তারা প্রতি 1 কেজি শিং মাছ উৎপাদন করছেন 6 পিস থেকে 8 পিসে কেজি। দেখেন বাজারে যখন 6 পিস থেকে 8 পিসে কেজি যখন শিং মাছ বাজারে আসে, সেই মাছের দাম কি থাকে? আর যখন 30 পিস 20 পিস 25 পিসের শিং মাছ থাকে, সেই মাছের দাম কি থাকে? 30 পিস 25 পিসের শিং মাছ আপনি যদি নাও কিনতে পারেন, আমি পার্সোনালি কিনবো না, কারণ আমি সবসময় খাই অভ্যস্ত ভাই 5 পিস 6 পিসে কেজি। আমি কোনোদিনই 30 পিসে কেজি শিং মাছ আমি খাবোই না। আমাকে যদি পার্সোনাল সাথে না, আমি জীবনে খাবো না। আর আপনি যদি খাইতে পারেন, কিন্তু আপনি দাম দেখি কি দামে কিনবেন? ইজিলি আপনি 200 টাকা থেকে 250 টাকা ধরে আপনি ইজিলি বাজার থেকে কিনতে পারতেছেন। তার মানে এই মাসে যে বিক্রি করছেন, বিক্রেতা উনি 120 টাকা থেকে 130 টাকা সর্বোচ্চ 150 টাকা ধরে বিক্রি করতে পারছেন। তার মানে উনি 150 টাকা ধরে মাছ বিক্রি করলেন, মাছ অনেক বেশি উৎপাদন হয়েছে, তাতে কি হয়েছে? কিন্তু দেখেন প্রতি কেজি মাছ শিং মাছ উৎপাদন করতে গেলে আপনাকে বর্তমান সময় 120 টাকার উপরে খরচ করতে হয়। কারণ কি 1 কেজি ফিডের যে দাম, সেই দাম দিয়ে আপনি মাছ উৎপাদন করতে গেলে দেখা যাচ্ছে আপনি 1 কেজি ফিড দিয়ে আপনি সর্বোচ্চ 600 থেকে 700 গ্রাম মাছ উৎপাদন করতে পারবেন। তার মানে আপনি 1.5 কেজির আশেপাশে খাবার লাগবে। 1.5 কেজি শিং মাছের খাবার দিয়ে আপনি যদি 1 কেজি শিং মাছ উৎপাদন করেন, সেক্ষেত্রে আপনি 120 টাকা থেকে 130 টাকা কমপক্ষে আপনার শিং মাছের পিছনে উৎপাদন বেড়ে দাঁড়াবে। তারপর লেবার খরচটা আছে, অন্যান্য খরচটা আছে। এখন দেখা গেলো মাছ বিক্রি করলেন আপনি 150 টাকা কেজি, কিন্তু দেখা যাচ্ছে আরেক খামারি ভাই উনি কি করছেন 6 পিস 8 পিস 10 পিসে কেজি শিং মাছ বিক্রি করছেন। উনি 60 কেজি মাছ উৎপাদন করছেন 100% জায়গা থেকে, কিন্তু ওনার শিং মাছ আপনি যখন 6 পিস 8 পিসের কেজি শিং মাছ দেখবেন, এই মাছ আপনাকে কমপক্ষে 400 টাকা কেজি বাজার থেকে কিনে নিতে হবে। এবং কি এই শিং মাছ যে বিক্রি করছেন উনি 300 টাকা কেজি নিচে কিন্তু বিক্রি করে নাই। তার মানে দেখা যাচ্ছে কিন্তু শুধুমাত্র শিং মাছের সাইজের জন্য কিন্তু দাম ভালো পাইতেছেন। এখন বলবেন ভাই কালো শিং একদম কালো হয়ে গেছে, এই কালো শিংগুলোতে দাম ওইরকম পাওয়া যায় না। যখন এই হাই ডেন্সিটি অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়, সেক্ষেত্রে শিং মাছের কালার কিন্তু ফ্যাকাশে হয়ে যায়, কালো হয়ে যায়। ওই সময় কিন্তু শিং মাছ 6টা কেজি 8টা কেজি 10টা কেজি হলেও ওই শিং মাছের কিন্তু দাম তেমন পাওয়া যায় না। যখন এই শিং মাছের কালারটা নদীর মাছের মতো বা দেশীয় যে শিং মাছের মতো হয়, আমরা বলি দেশীয় শিং মাছটা কিন্তু আমাদের দেশীয় শিং, এখানে কোনো হাইব্রিড জাত হয়নি। শিং মাছ আমাদের দেশীয় জাতি, সেই দেশীয় জাতের শিংটাই আমরা যখন ভালো কালার নিয়ে আসতে পারলাম পুকুরে চাষ করে, সেই ক্ষেত্রে এই মাছের দাম ভালো পাওয়া যাচ্ছে। কিন্তু যখনই এই মাছের কালার যখন কালো হয়ে গেছে ফ্যাকাশে হয়ে গেছে, তার মানে অধিক ঘনত্বে চাষ করছেন। আর এই জায়গায় এই অধিক ঘনত্বে মাছ চাষের কারণে একদিকে রোগ বেঁধে হচ্ছে, অন্যদিকে মাছের সাইজ এরকম আসলো না। কিছু মাছের সাইজ আসলো ঠিক আছে, কিন্তু এই মাছগুলো কালার ভালো না। এই মাছগুলো বাজারে বিক্রি করলে 200 টাকা থেকে 250 টাকা কেজি আপনি পাইকারি বিক্রি করলেন, আর বাজার থেকে হয়তো আপনি 280 টাকা বা 300 টাকা কেজি আপনি কিনে নিয়ে আসলেন। কিন্তু যখনই কালার ভালো হলো, তখনই এই মাছের দাম কিন্তু বেড়ে যায়, তাই না? এই জন্য বলবো যে মাছের যখন আপনি ঘনত্ব সঠিক রাখলেন, মাছের কালার যদি সুন্দর হয় এবং কি আপনার মাছ যদি সঠিক সময় বাজারজাত করা যায়, মাছের সাইজ যদি বড় করে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই লাভ বেশি হয়। এখন কথা হলো যে আমরা সঠিক ঘনত্বে মাছ চাষটা তাহলে কেন করবো? আমরা তো কম ঘনত্বে করতে পারি। সঠিক ঘনত্ব আমরা এই জন্য করবো যে আমরা জানি সঠিক ঘনত্বে মাছ চাষ করলে সেক্ষেত্রে অনেক রোগ ব্যাধি হয় না। যে আমরা যখন কম ঘনত্বে চাষ করি, সেক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তা করি যে এটা আমরা হয়তো বা 500 গ্রাম ওজন হয়, সেটা আমরা 700 গ্রাম 800 গ্রাম করে বিক্রি করবো। অনেক সময় 2 কেজি ওজন করা টার্গেট করে ফেলি। এই যে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে ওই জায়গার ভিতরে আসলে ওই ক্যাপাসিটি নিবে কিনা, সেটা আমাদের একটা জানার দরকার আছে। তো এই জন্য বলবো যারা সঠিক নিয়মটা জানেন তারা অবশ্যই কম ঘনত্বে মাছ চাষ করবেন। যারা আদর্শ ঘনত্বে মাছ চাষ করতে পারেন তারা অবশ্যই আদর্শ ঘনত্বে মাছ চাষ করবেন। যারা অধিক ঘনত্বে মাছ চাষ করে কন্ট্রোল এনভায়রনমেন্টে রেখে সঠিকভাবে মাছ চাষটা করতে পারেন, এয়ারোটন দিয়ে মাছ চাষ করতে পারেন, তারা অবশ্যই অধিক ঘনত্বে মাছ চাষ করুন, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাকে রিকমেন্ড করবো, হয় আপনি কি করেন কম ঘনত্বে মাছ চাষ করেন, অথবা আপনি কি করেন আদর্শ ঘনত্বে মাছ চাষ করেন। শিং মাছ চাষের আদর্শ ঘনত্ব কি? আপনি কি করবেন প্রতি শতাংশ জায়গাতে আপনি 1500 পিস করে মাছ দিবেন। এটা অধিক ঘনত্ব কি? 5000 6000 10000 প্রতি শতাংশ জায়গাতে। আর কম ঘনত্ব কি? 800 থেকে 1000 পিস। আরো ভালো হয় কখন কি? যখন আপনি কি করেন বাংলা মাছ বা কার্জতে মাছ বা তেলাপিয়া মাছ বা পাঙ্গাস মাছের সাথে আপনি কি করেন শতাংশ 100 থেকে 150 পিস করে শিং দিলেন। দেখেন শতাংশ যদি আপনি 100 পিস করে শিংও যদি দিয়ে থাকেন এবং সবগুলো মাছ যদি টিকে থাকে, এবং কি প্রত্যেকটা মাছ যদি দেখা যাচ্ছে আপনার মোটামুটি অন এন এভারেজ 150 গ্রাম ওজন হয়, তার মানে 6 পিস থেকে 8 পিসে কেজি, তার মানে 100 পিস মাছ থেকে আপনি কমপক্ষে 10 থেকে 12 কেজি মাছ পাবেন। আর এই মাছের কালার হবে সুন্দর, যেহেতু আপনি লম্বা সময় ধরে চাষ করবেন। কার্জতে মাছ বছর একবার বিক্রি করবেন, এর সাথে দিয়েছিলেন শুরুতে, আপনার বছর শেষে আপনি এই শিং মাছটা আপনি বিক্রি করবেন, দেখবেন এই মাছের কালার সুন্দর হয়েছে, মাছের সাইজ ভালো আছে, মাছটা আপনি কমপক্ষে 300 টাকা কেজি আপনি পাইকারি বিক্রি করবেন। আবার অন্য একজন খামারে কি করছেন, উনি মাছ বিক্রি করতেছেন 150 টাকা 160 টাকা কেজি, আর ওনার মাছ হলো কি 30টা 35টা 40টা কেজি। তার মানে কার লাভ বেশি হলো? আশা করি বুঝতে পারছেন। সেই জন্য বলবো আপনার অধিক ঘনত্ব মানে লাভ বেশি এরকম নয়। এখন আসেন যে যারা শীতকালীন সময় আপনারা যারা মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আমি বলবো শীতের আগে আপনি কি করবেন 3 ভাগের 1 ভাগ মাছ আপনি বিক্রি করে দেন। আর শীতের ভিতরে বাদ বাকি মাছগুলো আপনি চাষে রাখেন, এবং শীতের পরবর্তী সময় আমরা জানি ফাল্গুন চৈত্র মাসে নদী নালা খাল বিলে কিন্তু মাছ পাওয়া যায় না। ওই সময় আপনি পুকুর মাছটা আপনি যখন বাজারে বিক্রি করবেন, ভালো দামে আপনি মাছ বিক্রি করতে পারবেন।
এই কাজটা যারা করবেন সেক্ষেত্রে মাছের রোগ কম হবে, মাছের কম খাদ্যে ভালো উৎপাদন হবে, এবং কি শীতের পরে পুকুরের দিকে ওইরকম নজরদারি না রাখলে হয়, কারণ কি শীতের পরে এমনিতেই প্রাকৃতিক পরিবেশ খুব ভালো থাকে, ওই সময় মাছের খুব ভালো একটা গ্রোথ আসে। তো এই জন্য বলবো আপনাকে শীতকালীন সময় যদি একটু ঘাটতি পরিচর্যা রাখতে পারেন, এমনকি আপনি মাছ যদি সুস্থ সবলভাবে রাখতে পারেন, মাছের গুণগত যদি কম রাখে সঠিক নিয়মে মাছ চাষ করতে পারেন, ভালো জাতের পোনা দিয়ে যদি মাছ চাষ করতে পারেন, সেক্ষেত্রে শীতের পরে আপনি ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।